ঢাকা পাবনা রোডের জনপ্রিয় অপারেটর সি লাইন পরিবহন, যারা মূলত পাবনা থেকে ঢাকা ও পাবনা থেকে নারায়ণগঞ্জ এই রুটগুলোতে যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি পাবনা থেকে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। তবে সম্প্রতি তারা তাদের একটা নতুন রুট চালু করতে যাচ্ছে, আর এই রুটটি হলো নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে রংপুর, সৈয়দপুর হয়ে দিনাজপুর, এছাড়াও নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে বগুড়া, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, বিরামপুর হয়ে দিনাজপুর পর্যন্ত। তবে তাদের এই নতুন রুটের জন্যই কিন্তু সি লাইন পরিবহন নতুন কিছু নন এসি বাস যুক্ত করলো, আর এই রুটে মূলত তারা বর্তমানে নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করবে। বর্তমানে আপনারা আমার সামনে দুটো বাস দেখতে পাচ্ছেন, যদিও দুটো বাসের পেইন্ট স্কিন ভিন্ন, তবে এই বাসগুলোর বডি ডিজাইন এছাড়া ভেতরের অংশ সবগুলো কাজই কিন্তু একই রকম। বর্তমানে এই দুটো পেইন্ট স্কিনের বাস দেখতে পাচ্ছেন, এই দুই পেইন্ট স্কিনের বাসই কিন্তু বর্তমানে রানিং হচ্ছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার 4 তারিখ থেকে এই বাসগুলো সর্বপ্রথম ট্রিপ দেওয়া শুরু করবে। তবে হ্যাঁ, এই বাসগুলোর বডিতে কিন্তু হিনো একে 1J সিরিজের লেখা থাকলেও এই বাসগুলো কিন্তু মূলত অশোক লেল্যান্ড 1818 চেসিসের উপরে নির্মিত, আর এই বাসগুলোর সাসপেনশন বলতে শুধুমাত্র লিভ সাসপেনশনই পাচ্ছেন। সি লাইনের বহরের বেশিরভাগ বাসই কিন্তু জাপানি, তবে তাদের বহরের যে সুইট ক্লাস বা স্লিপার বাসগুলো ওই বাসগুলো শুধুমাত্র অশোক লেল্যান্ডের, আমি যতটুকু জানি। এরপরে নন এসি সেকশনে এই বাসগুলোই প্রথম তাদের নন এসি অশোক লেল্যান্ডের বাস। তবে এই নতুন দুটো বাসের যে পেইন্ট স্কিন তা কিন্তু একেবারে নর্মাল, আহামরি কোনো রংচং করা হয়নি। এছাড়া বাসের বডি ডিজাইন অর্থাৎ বাসের ফ্রন্ট এবং ব্যাক সব জায়গাতে ক্লাসিক শেপ অ্যাপ্লাই করা হয়েছে। বাসের একেবারে পেছনের দিকে তাদের যে গ্রুপ অর্থাৎ ক্রিস্টাল গ্রুপের একটা ট্যাগ রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু রেজিস্ট্রেশনও পেয়ে গিয়েছে, আর এই বাসগুলোকে কিন্তু পাবনার হাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মাণ করা হয়েছে। তবে আপনারা হয়তো একটু কনফিউজড, কেননা এই বাসের পেছনের দিকে অর্থাৎ দুটো বাসের পেছনে কিন্তু দুই রকম লেখা, অর্থাৎ একটা লেখা নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, আরেকটা নারায়ণগঞ্জ, সেতাবগঞ্জ, বিরামপুর। নতুন এই বাসগুলো কিন্তু দুইটা শিডিউলে চলবে, অর্থাৎ সকাল এবং রাত উভয় শিডিউলে চলাচল করবে। সকালে ফার্স্ট ট্রিপ সকাল 6টায়, আর এই বাসটা কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে রংপুর, সৈয়দপুর 10 মাইল, দিনাজপুর পর্যন্ত চলাচল করবে। আর রাতের যে শিডিউলটা ওই শিডিউলে কিন্তু দুইটা বাস চলাচল করবে। তবে আমি যতটুকু জানি বা ধারণা করতে পারছি, রাতের শিডিউল 7:30 এবং 8টা এইরকম টাইমিংয়ে ছাড়বে। তবে দুটো বাস অর্থাৎ 7:30টার দিকে যে বাসটা চলাচল করবে ওই বাসটা মূলত নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে রংপুর, সৈয়দপুর, 10 মাইল, দিনাজপুর, আর যে বাসটা একটু পরে ছাড়বে ওই বাসটা মূলত নারায়ণগঞ্জ থেকে ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, বিরামপুর এই রুট হয়ে দিনাজপুরে প্রবেশ করবে। অর্থাৎ সকালে একটা বাস, রাতে দুইটা বাস। আমি যতটুকু জানি দিনাজপুর থেকেও সেম একই রকম, অর্থাৎ সকালবেলা একটা বাস এবং রাতে দুই রুটে দুইটা বাস চলাচল করবে। সি লাইনের একটা নতুন রুট উদ্বোধনের পাশাপাশি সবচেয়ে ভালো উপকার হয়েছে এর মধ্যে মূলত যারা কর্মজীবী রয়েছে, অর্থাৎ দিনাজপুর থেকে সৈয়দপুর, রংপুর অথবা দিনাজপুর থেকে ফুলবাড়ি, বিরামপুর এই সব জায়গায় যারা মূলত নারায়ণগঞ্জে জীবিকা নির্বাহের জন্য বসবাস করে, তাদের বাড়ি যাওয়ার জন্য এই রুটটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই রুটে ভালো মানের কোনো বাস সার্ভিস নেই, এতদিন পর্যন্ত লোকাল কিছু ব্যানার ছিল। তবে সি লাইনের এই রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করলে আশা করা যাচ্ছে এই রুটে যারা যাতায়াত করে তারা নিরবিচ্ছিন্ন একটা যাত্রী সেবা পাবে। চলুন এবার বাসের ভেতরের দিকটা একটু ঘুরে দেখে আসি, বাসের ভেতরে কি রকম কাজ করা হয়েছে। এই হলো বাসের মূলত ড্যাশবোর্ড। ফ্রন্ট গ্লাসের সামনের দিকে শুধুমাত্র ব্যানারের নাম ছাড়া তেমন কিছুই নেই, তবে সামনের দিকে কোনো টিভি বা মনিটরের ব্যবস্থা রাখা হয়নি। সামনের অংশটা ঠিক এই রকমই, তবে সি লাইনের যে নন এসি বাসগুলো হয়ে থাকে ওই রকমই এই বাসগুলো নির্মাণ করা হয়েছে। তবে বাসের ভেতরের দিকে একটা লাল কালারের ভাইব রাখা হয়েছে পর্দায় এবং সিটের মধ্যে। সিটগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর 2:2 ফরমেশনে 10টি রোতে সর্বমোট 41টা আসনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ রিয়ার রোতে একটা এক্সট্রা ছোট্ট সিটও অ্যাপ্লাই করা হয়েছে। তবে সিটগুলোকে একেবারে পিছন দিক থেকে দেখলে ঠিক এমনই দেখা যায়। তবে এই সিটগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদারে তৈরি, প্রত্যেকটা সিটের সাথে নেক পিলো ও হেডরেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রত্যেকটা সিটের ঠিক পিছনের দিকে নেটের জালি রয়েছে, যেখানে আপনারা স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন। সিটগুলোর সামনের দিকে যে পরিমাণ লেগ স্পেস রয়েছে তা খুব একটা খারাপ যে তা কিন্তু না। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। আর যেহেতু এই বাসগুলো গত একদিন পূর্বে পাবনা থেকে এসেছে, যার কারণে নতুন বাস হওয়াতে ভেতরের দিকে এখনো বেলুনগুলো রয়েছে। হ্যান্ড ক্যারিয়ারগুলোতে কালারিং চেইন লাইট ইউজ করার কারণে বাসের ভেতরের পরিবেশ কিন্তু একটু ভিন্নতা পেয়েছে। অ্যাজ এ নন এসি বাস হিসেবে আমার কাছে কিন্তু বাসের ভেতরের দিকটা বেশ ভালো লেগেছে। এছাড়াও নেক পিলো, হেডরেস্ট এবং বসার যে গদি বেশ ভালোই নরম। একে তো সি লাইনের নতুন রুট, তার মধ্যে এই রুটে অর্থাৎ নারায়ণগঞ্জ, দিনাজপুর এখানে ভালো কোনো বাসের সার্ভিস নেই।
তো আশা করা যাচ্ছে সি লাইন যেহেতু পাবনা রুটে বেশ ভালো মানের যাত্রী সেবা দেয়, এই রুটেও বেশ ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে। সো আজ আর কোনো কথা বাড়াচ্ছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।